হলো আমি বলবো যে সরাসরি আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। কারণ এখন হলো যে একবার বিশ্বাস ভেঙে যাওয়ার পর আমি নতুন করে যে কাউকে আমার নিজে থেকে আবার বিশ্বাস করে আবার সম্পর্কে জড়াবো, তারপর আমি যে আবার কষ্ট পাই, সেই কষ্টটা আমি আসলে নিতে পারবো না। সেক্ষেত্রে তুমি চাচ্ছ এখন রিলেশনশিপ না করার জন্য সরাসরি পারলে ফ্যামিলির মধ্যে বিয়ে করার জন্য। আমাকে যদি কারো পছন্দ হয়, সরাসরি বাবা মার সাথে কথা বলবে। আমার বাবা মা যদি বলে যে না ছেলে ঠিক আছে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই না? আচ্ছা আপু, আমাদের হয়তো অনুষ্ঠানে আসছে, কখনো কি আমাদের অনুষ্ঠান কি দেখা হয়? না, আসলে আমি কখনো ওইভাবে মানে সামনে চোখে পড়েনি, বাট আমি আপনার চ্যানেলের নাম শুনেছি অনেকবারই শুনেছি না? মানে সাধারণত এসেছি হলো যে এখানে যেহেতু সবাই সবার জীবনের গল্প বলে, সেক্ষেত্রে হলো যে আমি আমার লাইফ স্টোরিটা একটু শেয়ার করি, সেই কারণে হলো আসা আর কি। আচ্ছা, লাইফে তোমার এমন কি ঘটনা আছে যা শেয়ার করার জন্য আছে? প্রেম করছিলা নাকি? প্রেম করছি হলো আমার লাইফে, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন একজনকে পছন্দ করতাম। তার সাথে আমার 2 ইয়ার্স রিলেশনশিপ ছিল। তারপর হলো যে আমার 2 ইয়ার্স রিলেশনশিপ থাকা অবস্থায় আমি জানতে পারি যে তার 10 ইয়ার্স রিলেশনশিপ আছে। তো সেই ক্ষেত্রে হলো যে ব্রেকআপ হয়ে যায় 2 ইয়ার্স প্লাস। আচ্ছা, যখন এই রিলেশনশিপটা যখন শেষ হয়ে যায় তখন কি মনে কি কোনো কষ্ট বা খারাপ লাগে? সেটা অবশ্যই পেয়েছি, কারণ আমার লাইফে ফার্স্ট রিলেশনশিপ ছিল। আমি তাকে খুবই পছন্দ করতাম। ইভেন আমি আমার ফ্যামিলি সবাইকে জানিয়েছি যে আমি তাকে পছন্দ করি, আমার বাবা মা তাকে পছন্দ করছিল। কিন্তু একটা সময়ে গিয়ে দেখা যাচ্ছিল যে না, মানে মানুষটা একটু চেঞ্জ লাগতেছে, একই মানুষ না। তো সেই ক্ষেত্রে হলো যে একটা সময় আমি গিয়ে বুঝতে পারি যে না, তার হলো যে আরো একজন আছে এবং সে হলো আমার থেকে অনেক আগে। তো তারপর হলো অনেক উল্টা পাল্টা করেছি, ঘুমের ট্যাবলেট খেয়েছি, তারপর হলো মানে নিজেকে যেভাবে যেভাবে কষ্ট দেওয়া যায় সবকিছু করেছি, করার পরে যে বাবা মার মুখের দিকে তাকে আবার মুভ অন করতে হয়েছে এই। আচ্ছা আপু, এত কিছু করেছো হয়তো বা, কিন্তু লাভ কি হয়েছে? আসলে লাভ কিছুই হয়নি। আমি মনে করি যে রিলেশনশিপ মানে কখনোই একটা রিলেশনশিপকে এত সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। যেহেতু মানে বাবা মা রক্তের সম্পর্কগুলো ছাড়া বাইরের কোনো রিলেশনশিপকে এভাবে সিরিয়াস ভাবে নিতে হয় না, যেটা হলো আমি অনেক পরে রিয়েলাইজ করেছি। কারণ যদি আমরা হলো খুব সাধারণ একটা রিলেশনশিপে খুব বেশি সিরিয়াস হয়ে যাই, যে আমার মতো অবস্থা হবে এই কারণে। আচ্ছা আপু, তোমার বয়স বর্তমানে 22 না? আচ্ছা, কিন্তু রিলেশনশিপ করার পরে আর কতদিন বের হয়ে গেল কষ্ট পেত না, কারণ তার আমি হলাম অপশন ছিলাম। অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন থাকে না, আমি হলাম যে কোনো ম্যান্ডেটরি কোনো অপশন ছিলাম না। তার হলো রিয়েল লাইফে ছিল আগে থেকে। তো ওই আপুকে সে বিয়ে করেছে, 10 ইয়ার্স এর রিলেশনশিপ ছিল। আর আমার ব্যাপারটা হলো আমার যেহেতু ফার্স্ট রিলেশনশিপ ছিল, আমি মুভ অন করতে পারলেও আমি এটা ভালো করে মন থেকে মুছতে পারিনি। আর ওই যে বিশ্বাস একবার ভেঙে গেছে, তাই হলো যে আর নতুন করে যে কারোর প্রতি বিশ্বাস এনে আবার রিলেশনশিপে জড়াবো, এটা আসলে হয়ে ওঠে নাই। আমার এখন মনে হয় যে না, আসলে কোনো রিলেশনশিপে যাওয়া উচিত না, না গিয়ে বরং ভালো করে একটা মেয়ের ভালো করে পড়াশোনা করা উচিত, নিজের প্রতি নিজের দায়িত্ববান হওয়া উচিত, ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করা উচিত। তারপর ফ্যামিলি পছন্দের বাবা মা অবশ্যই প্রত্যেকটা মেয়ের জন্য রাজপত্র খুঁজে এনে দেয়। তো সেক্ষেত্রে ওর বাবা মা পছন্দ বিয়ে করা উচিত, কারণ এই যে একটা ভুল মানুষকে ভালোবাসার ফলে তার লাইফ পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। আচ্ছা আপু, তোমাকে একটা প্রশ্ন করি, আসলে মনে কিছু নেবে না। আচ্ছা আপু, হয়তো যে ছেলেটার সাথে তুমি সম্পর্ক করেছো সে বিয়ে করে ফেলেছে, এমন যদি হতো যে ওই ছেলেটির সাথে তুমি সম্পর্ক করেছো, তোমার বাবা মা হয়তো মানিয়ে না নিত, হয়তো বা তোমাকে বলতো যে ছেলের সাথে বিয়ে না দিত, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হলো আসলে জীবনের অনেক পর্যায়ে এরকম থাকে যখন বাবা মা মানতে চায় না। কারণ হলো আমরা রিলেশনশিপে জড়াই হলে এমন বয়সে যে এই বয়সটাতে বাবা মা ভাবে যে আমরা হয়তো ভুল ডিসিশন নিচ্ছি, ভুল মানুষকে পছন্দ করেছি। সেই ক্ষেত্রে হলো আমরা অপেক্ষা করতাম তার জন্য। অপেক্ষার পরেও যদি বাবা মা বিয়ে না দিত, তখন কি করতাম? কি তার হাত ধরে চলে যেতে? আমি বাবা মাকে ভালো করে বুঝাতাম, যদি সে বাবা মা একদমই না মানতো তো লাস্ট পর্যন্ত অবশ্যই আমার ভালোবাসা মানুষকে ছেড়ে দিতাম না। কারণ একটা সময় বাবা মা ঠিকই মেনে নিত, কিন্তু যদি ভালোবাসার মানুষ চলে যায় তাহলে সে কিন্তু কখনো আসবে না, আমি তাকে কখনো ফিরে পাবো না। তো সেক্ষেত্রে আমি তার হাতেই ধরতাম। আর আমি আমার বাবা মার যতটুকু বিশ্বাস রাখি যে একটা না একটা সময় বাবা মা ঠিকই মেনে নিত, ইভেন মেনে কিন্তু নেয়, অন্য যে রিলেশনশিপ যারা করে
যারা হলো যে ফ্যামিলির অমতে বিয়ে করছে, ওদেরকেও কিন্তু একটা না একটা সময় মেনে নেয়, কখনো রিলেশনশিপ জড়ায়নি। আচ্ছা, তোমার এই গল্প শুনে যদি কোনো ভাই হয়তো তোমাকে হয়তো বা আমি বলতে পারি না, হয়তো বা যদি কোনো ভাই সুপরিচিত কোনো ব্যক্তি হয়তো বা তোমার সাথে রিলেশনশিপ করতে চায় বা কমিট করতে চায়, বা সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে হলো আমি বলবো যে সরাসরি আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। কারণ এখন হলো যে একবার বিশ্বাস ভেঙে যাওয়ার পর আমি নতুন করে যে কাউকে আমার নিজে থেকে আবার বিশ্বাস করে আবার সম্পর্কে জড়াবো, তারপর আমি যে আবার কষ্ট পাই, সেই কষ্টটা আমি আসলে নিতে পারবো না। তার সেক্ষেত্রে মানে তুমি চাচ্ছ এখন রিলেশনশিপ না করার জন্য সরাসরি পারলে ফ্যামিলির মধ্যে বিয়ে বিয়ে করা? করার জন্য আমাকে যদি কারো পছন্দ হয়, সে সরাসরি আমার বাবা মার সাথে কথা বলবে। আমার বাবা মা যদি বলে যে না, ছেলে ঠিক আছে, ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই না? তার মানে ভালো কোনো ছেলে হলে বিয়ে শাদী বসা জি, জি। চিন্তা, কারণ এরকম হবে না, আগের মতো রিলেশন করে। জি, আমি ভুল মানুষের ফাঁদে পড়তে চাচ্ছি না আর কি। আচ্ছা, এই ভুল মানুষটার বাদে করে কতদিন থাকছে নিজের জীবন কষ্ট দিচ্ছে? আমি আমার লাইফে মনে হচ্ছে যে আমার রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পর 1 বছর পর্যন্ত জাস্ট আমি ঘুমের ট্যাবলেট খেয়েছি। তারপর হলো ধরেন উল্টাপাল্টা যা করা যায় আর কি, নিজের যতটুকু ক্ষতি করা যায় সবটাই করেছি, যেটা কখনো উচিত না। আমি কখনো এটা কাউকে বলবো না যে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আপনারা